হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিংস একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স 2025। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহা ত্রিপুরার কোথায় চিন্ময় হরিহরা বিদ্যালয় উদ্বোধন করেন? উত্তর হলো মোহনপুর। এটি পশ্চিম তারানগর অবস্থিত এবং এটি করেছিলেন জুন মাসের 27 তারিখ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার কোন কৃষি বিজ্ঞান কেন্দ্রকে মেঘালয়ের উমিয়ামের ICAR কৃষি প্রযুক্তি অ্যাপ্লিকেশন গবেষণা ইনস্টিটিউট দ্বারা 2024-25 সালের জন্য পুরস্কার প্রদান করা হয়েছে? উত্তর হলো খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্র। কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরার কোন SDM অফিসে উপকোষাগার অফিসের উদ্বোধন করেন? উত্তর হলো জম্পুজলা SDM অফিস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরায় উল্লাস প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরার কোন জেলা সেরা জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে? উত্তর হলো উত্তর ত্রিপুরা জেলা। কোশ্চেন নাম্বার 5, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আন্তঃ স্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে কোন স্কুল বিজয়ী হয়েছেন? উত্তর হলো বর্দোয়ালি স্কুল। কোশ্চেন নাম্বার 6, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য OBC মর্যাদা এবং অঙ্গনারী কর্মীদের জন্য 50% সংরক্ষণ ঘোষণা করেছেন? উত্তর হলো আসামের রাজ্য সরকার। কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি ডক্টর মানিক সাহা ত্রিপুরার কোথায় ক্লিন অ্যান্ড আর্থ পার্ক উদ্বোধন করেছেন? উত্তর হলো গঙ্গানগর। এটি ধলাই ত্রিপুরা অবস্থিত এবং এটি করেছিলেন 29শে জুন। কোশ্চেন নাম্বার 8, সম্প্রতি উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের 2 দিনের রাসং জাতীয় উপজাতি উৎসব 2025 আয়োজন করা হয়েছে? উত্তর হলো মেঘালয়। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি ভূপেন চন্দ্র ভৌমিক ট্রাস্টের মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠান কে উদ্বোধন করেন? উত্তর হলো ডক্টর মানিক সাহা এবং এটি করেছিলেন 2025 জুন মাসের 28 তারিখ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি ত্রিপুরার কোথায় 2 দিনের মনসুন আম উৎসব 2025 অনুষ্ঠিত হয়? উত্তর হলো ডুম্বুর নারকেল কুঞ্জ। এই উৎসবের থিম ছিল ডুম্বুর ডিলাইট ম্যাঙ্গুস মনসুন অ্যান্ড মেলোডি। কোশ্চেন নাম্বার 11, দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসাধারণকে সচেতনতা করার জন্য কোন কর্মসূচি চালু করেছেন? উত্তর হলো মেগা প্রয়াস। কোশ্চেন নাম্বার 12, স্বাস্থ্যক্ষেত্র এবং সমাজের অসামান্য অবদানের জন্য ত্রিপুরার কোন অর্থোপেডিক সার্জনকে ডক্টর মানিক সাহা তাকে সম্মানিত করেছেন? উত্তর হলো ডক্টর SB দত্ত। প্রজ্ঞা ভবনে তাকে সম্মানটি তুলে দেওয়া হয়েছিল। নাম্বার 13, 2025 সালের জাতীয় ডাক্তার দিবস ত্রিপুরা কোথায় পালিত হয়েছে? উত্তর হলো 1 জুলাই প্রজ্ঞা ভবনে, আগরতলার প্রজ্ঞা ভবনে জুলাই মাসের 1 তারিখ
এই 2025 সালের জাতীয় ডাক্তার দিবস উদযাপিত হয়েছে? কোশ্চেন নাম্বার 14, সম্প্রতি ত্রিপুরার হাইকোর্টের 9তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেন? উত্তর হলো MS রামচন্দ্র রাও। নেক্সট কোশ্চেন নাম্বার 15, 2025 সালের ত্রিপুরা সিভিল রেজিস্ট্রেশন রিপোর্ট অনুযায়ী মে মাসে ত্রিপুরা রাজ্যে মোট কত জন্মের রেকর্ড নথিভুক্ত করা হয়েছে? উত্তর হলো 5,919 জন। এ হলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 15টি কোশ্চেন। যদি তোমরা এ ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে চাও তাহলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।